আল্লাহ তাআলা বলেন যে তারা কি ভেবেছে যে তারা বলবে আমি ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এই আয়াতে আল্লাহ আমাদেরকে মনে করায় যে দুনিয়াবি বিপদ আপদ আল্লাহর হিকমতের অংশ, আর সেটাতে আমাদের জন্য ভালো আর হিকমত লুকিয়ে আছে। যখন সবকিছু লণ্ডভণ্ড অনুভব হয় তো আল্লাহর হিকমত আমাদেরকে শান্তির অনুভূতি দেয়। এই বিশ্বাস যে আল্লাহর ফয়সালা সবসময় আমাদের হকে থাকে আমাদের অন্তরকে মজবুত করে। আল্লাহর হিকমতের সামনে ঝুঁকে যাওয়া আমাদের জন্য শান্তির কারণ হয়ে যায়। আর আমরা এটা বুঝে যাই যে প্রতিটা কষ্টের পরে রয়েছে স্বস্তি। আল্লাহর ফয়সালা আমাদের জীবনের জটিলতাকে সহজ করে দেয় আর আমাদেরকে তার ভালোবাসার অনুভূতি দেয়। আল্লাহর ফয়সালা সবসময় আমাদের ভালোর জন্যই হয়। প্রতিটা বিপদ, প্রতিটা পরীক্ষা আর প্রতিটা কষ্ট আল্লাহর ফয়সালার অংশ, যা আমাদেরকে মজবুত আর উত্তম বানানোর জন্য আসে। আল্লাহর হিকমতে সেই রহস্য লুকিয়ে আছে যা আমাদের বুঝের বাইরে। যখন আমরা তার উপরে ঈমান রাখি তো আমাদের জীবনে একটা নতুন জোশ তৈরি হয়। আল্লাহর ফয়সালা আমাদের জন্য একটা নিয়ামত, আর যখন আমরা সেগুলোকে মন থেকে কবুল করি না তো আমাদের জীবনে শান্তি আসতে শুরু করে। আল্লাহ কোরআনে কারিমে বলেন, নিশ্চয় আপনার রব গাফুরুর রাহিম। বিশ্বাস রাখো যে তিনি যেটাই ফয়সালা করেন সেটা আপনার ভালোর জন্যই হয়। আল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভরসা রাখুন, তার ফয়সালা কঠিন হয় কিন্তু তার উদ্দেশ্য আপনাকে তার নিকটবর্তী করা আর কামিয়াব করা। আল্লাহ বলেন যে আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। যখন কঠিন হয়ে যায় পরিস্থিতি তখন সবর করো। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পরিত্রাণের রাস্তা বের করে দেন আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও না থাকে। তার ফয়সালা সবসময় আমাদের ভালোর জন্যই হয়। জীবনের প্রতিটা মোড়ে যখন আমাদের কোনো রাস্তা নজরে না আসে তো এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহর হিকমতে ভরসা করা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে সেটাই দেন যা আমাদের হকে উত্তম হয়, যদিও আমরা সেই মুহূর্তে সেটা বুঝতে পারি না। আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমাদের জন্য ভালোই লুকিয়ে থাকে, আর যখন আমরা এই বাস্তবতাকে মেনে নিই তো মনে এক অন্যরকম শান্তি অনুভব হয়। আল্লাহর হিকমতের সামনে মাথা ঝুঁকিয়ে নেওয়াই মুমিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, উনিই আছেন যিনি জীবন এবং মৃত্যুর মালিক, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই আয়াতে আল্লাহর হিকমত আর কুদরতের কথা উল্লেখ আছে। আমাদের জীবনের সর্ব অবস্থায় আল্লাহর হিকমতের উপরে ভরসা রাখা উচিত। আল্লাহর হিকমত একটা গভীর সমুদ্রের মতো, যেখানে ডুব দিলে আমরা অনেক খুব সুন্দর জিনিস পাই। কখনো কখনো জীবনে আসা সমস্যাগুলো আমাদেরকে এই সমুদ্রের গভীরতায় নিয়ে যায়, আর সেখানেই আমরা আল্লাহর হিকমতের রোশনি দেখতে পাই। আল্লাহর ফয়সালা আমাদেরকে দুনিয়াবি চিন্তা থেকে বাইরে বের করে এক নতুন দুনিয়া দেখায়, যেখানে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা আর তার হিকমতের নূর থাকে। আল্লাহর ফয়সালা সবসময় মুমিনের জন্য শান্তি নিয়ে আসে, সেই ফয়সালা কঠিনই কেন না হোক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওপরে ভরসা করো, নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদেরকে ভালোবাসেন। এই আয়াতে আমাদেরকে মনে করানো হয় যে আল্লাহর হিকমতের ওপরে পুরোপুরি বিশ্বাস করা আমাদের জীবনের কঠিন পরীক্ষা, কেননা তিনি আমাদের জন্য সবসময় উত্তম ফয়সালা করেন। আল্লাহর ফয়সালায় হিকমত লুকিয়ে থাকে, আর তার প্রতিটা কথায় একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে, হোক সেটা আমরা জানি অথবা না জানি। আল্লাহ তাআলা বলেন, আর তোমার জন্য হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটা তোমার জন্য উত্তম, আর এটাও হতে পারে যে তুমি কোনো জিনিসকে পছন্দ করো আর সেটা তোমার জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন তুমি জানো না। এই আয়াতে আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দেন যে তার সিদ্ধান্ত সবসময় আমাদের হকেই থাকে,
হতে পারে আমরা সেটা বুঝতে পারি না। যখন মানুষ আল্লাহর ফায়সালাকে কবুল করে নেয় না, তো মনে একটা অজানা শান্তি অনুভব হয়। এই শান্তি এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে কখনোই একা ছাড়েন না। তার প্রতিটা ফায়সালায় আমাদের জন্য একটা উদ্দেশ্য থাকে, আর যখন আমরা এই উদ্দেশ্যকে বুঝে নিই না, তো আমাদের জীবনে শান্তি আর খুশি চলে আসে। আল্লাহর ফায়সালা আমাদের জীবনের মোড় বদলে দেয়, আর তার উপরে বিশ্বাস রাখতে আমাদের জীবনে রং চলে আসে। আল্লাহর ফায়সালায় রাজি থাকা ঈমানের মজবুত থাকার আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর ফায়সালায় রাজি থাকে, আল্লাহ তার অন্তরকে খুশি আর শান্তি দান করেন। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহর ফায়সালা কবুল করা না শুধুমাত্র আমাদের ফরজ, বরং এটা আমাদেরকে শান্তিও দেয়। আল্লাহর ভালোবাসা তার ফায়সালার মধ্যেই প্রকাশ পায়। যখন আমরা তার হিকমতকে বুঝে যাই, তো আমাদের জীবনে একটা নতুন আলো আসে। আল্লাহর ফায়সালা আমাদেরকে আমাদের চাওয়া থেকেও উত্তম জিনিস দান করে, আর আমরা তার ভালোবাসার আসল উদ্দেশ্য বুঝতে পারি। আল্লাহর প্রতিটা ফায়সালাতে আমাদের জন্য উত্তম কিছুই লুকিয়ে থাকে, আর যখন আমরা তার উপরে ঈমান রাখি, তো আমাদের জীবনে শান্তি চলে আসে। জীবনের অন্ধকারে আল্লাহর হিকমতের নূর আমাদেরকে সাহায্য করে। এই নূর আমাদেরকে সেই রাস্তা দেখায় যা আমাদের জন্য সর্বোত্তম হয়। হয়তো সেই সময় আমাদের সেই ইলম থাকে না। আল্লাহর ফায়সালা আমাদেরকে তার কুদরত আর রহমতের অনুভূতি দেয়, আর যখন আমরা এই ফায়সালাগুলোকে কবুল করে নিই, তো আমাদের জীবনে আলো আর শান্তি নাজিল হয়। আল্লাহর হিকমত আমাদের জীবনে শান্তি আর রূহকে সতেজ করে দেয়। আল্লাহর হিকমতে দুনিয়াবি বিপদ আপদও শামিল আছে, যা আমাদের ঈমানকে মজবুত করার জন্য হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।